সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হলো যে প্রভুর কাছে যে যা চায় সময় হলে ঠিক পায়। যে কোনো মানুষ, সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে কেউ যদি মানত করে, মানতের করে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে কাজ অবশ্যই পরিপূর্ণ হবে। কেননা মানতের প্রার্থনা খুব তাড়াতাড়ি কার্যসিদ্ধি হয়, কিন্তু আবার সেই মানত পূর্ণ হলে পরে তাড়াতাড়ি আবার প্রভুর কাছে পরিশোধ করতে হয় যে হে প্রভু, হে ঈশ্বর, আমি তোমার কাছে মানত করেছিলাম আমার একটা ভালো কর্মসংস্থানের জন্য, অথবা আমি অমুক জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব বা অমুক কলেজে ভর্তি হব, অ্যাডমিশন হব, তুমি আমার সহায়তা করো, সাহায্য করো, যেন আমার কাজটা সাকসেসফুল হয়। তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর, আমি তোমার উপরে নির্ভরশীল, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি ছাড়া আমার উদ্ধার নেই। এই রকমভাবে কেউ যদি একাগ্রচিত্তে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করে, সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এবং তার কর্মের ফল সে হাতে হাতেই প্রমাণ পাবে। তখন খুব তাড়াতাড়ি আবার সেই মানতকে পরিপূর্ণ করতে হয়। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা থাকো, যার কাছে পরিত্রাণ আছে, যিনি আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যিনি আমাদের মুখের আহার জুটাচ্ছেন, যিনি আমাদের বাসস্থান জোগাড় করে দিয়েছেন, তার উপরই ভরসা থাকা ভালো। এমন কোনো মানুষের উপরে নির্ভরশীল হয়েও না যার কাছে পরিত্রাণ নেই। হালেলুয়া। তাই যে কোনো মানুষ প্রভুর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধ্যানে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করে, সদাপ্রভু তার ডাকে সাড়া দেয় এবং স্বর্গের দূত পাঠিয়ে আমাদের মনের সকল বাঞ্ছা পরিপূর্ণ করেন। তাই প্রভুকে সবসময় ধরে থাকতে হয়, কখনো অবহেলা, ঘৃণা, কটূক্তি, বিদ্রূপ সহকারে কথা বলতে নেই। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বরের একটা অংশ হলো সদাপ্রভু। মানুষ স্বরূপে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। তাই প্রভুকে ধরে থাকা যে কোনো মানুষের পক্ষে খুবই মঙ্গলময়। হালেলুয়া। তাই এখানে একজন ভাববাদী বলেন, এক রাতে যিশু তার শিষ্যরা নৌকা নিয়ে নদীতে যান। হঠাৎ খুব ঝড় উঠল, সেই অন্ধকারে নদীর ঢেউয়ে নৌকাটা উতাল পাতাল করতে লাগলো। শিষ্যরা খুব ভয় পেয়ে গেল। যিশু কিন্তু একটুও ভয় পাননি, কারণ ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা প্রভুর মধ্যে প্রচুর পরিমাণে ছিল। তাই প্রভু কোনোদিন কাউকে ভয় ডর পেত না। তাই বলছে, শিষ্যরা কিন্তু ভয় পেয়ে গেল, কিন্তু প্রভু যিশু কিন্তু ভয় পেল না। তিনি হাওয়াকে শান্ত হতে বললেন, তৎক্ষণাৎ সব শান্ত হয়ে গেল। তাই প্রভু কি না পারে? প্রভু সব পারে। প্রভুর হাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু ভার, চাওয়া পাওয়া, দায় দায়িত্ব সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভুর হাতেই সঁপে দিয়েছে। জীবিত মানুষের বিচারকর্তা এবং মৃত ব্যক্তিদের বিচারকর্তা স্বয়ং সদাপ্রভু। হালেলুয়া। তা প্রভুকে উপরে ভরসা থাকো এবং প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো। দেখবে তুমি একদিন অবশ্যই সফলতা অর্জন করবে, তুমি প্রতিষ্ঠিত হবে এবং সফল হবে অবশ্যই। হালেলুয়া। তাই প্রভু মহান, সর্বশক্তিমান ঈশ্বর। প্রভু হলো সপ্তঋষির একটা ঋষি। এই পৃথিবীতে অনেক মহাপুরুষ, মহান ব্যক্তিকে পাঠিয়েছিল। তা দাউদ বলেন, এই পৃথিবীতে অনেক দেবতা আছে, তাহলে আসল দেবতা কে? আসল দেবতা যে সদাপ্রভু, সেই হলো আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। আবারও দাউদ বলেন, এই পৃথিবীতে অনেক প্রভু আসে, তাহলে আসল প্রভু কে? যে প্রভু, সেই ঈশ্বর, সেই হলো সদাপ্রভু। তাই প্রভুর উপরে ভরসা থাকো, তোমার চোখের জল ফেলো প্রভুর কাছেই। প্রভুর মণ্ডলীতে গিয়ে অথবা প্রভুর সামনে মাথা নত করে তোমার দুঃখ, কষ্ট, ব্যথার কথা, সমস্ত কথা খুলে বলো প্রভুর কাছে। দেখবে প্রভু তোমার ডাকে সাড়া দেবে এবং স্বর্গের দূতকে পাঠিয়ে সমস্ত কার্য সাধন করবে। তখন তুমি প্রমাণ পাবে যে সদাপ্রভু
কাছে এত অলৌকিক ক্রিয়া কার্য সাধন, প্রভু এত কিছু করতে পারে, প্রভুকে আগে কেন প্রভুর কাছে আসেনি, তাহলে তো আমি অনেক আগে সফলতা অর্জন করতে পারতাম। এই কথাগুলো অনেকে বলে, কিন্তু হোঁচট তো সবাই খায় না। মুখ থুবড়িয়ে না পড়লে বিপদের কি মর্ম কেউ জানে না। তাই প্রভুকে কেউ চিনতে পারেনি, কেউ জানতে পারেনি। প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীময় সমস্ত জাতি প্রভুকে চেনে জানে। তাই প্রভু সবসময় সবার ভালো চায়, মঙ্গল চায়, সবার জীবনে উন্নতি চায়। তাই প্রভু তোমার জীবনের ভার, চাওয়া পাওয়া, দায় দায়িত্ব সব কিছু প্রভুর উপরে সঁপে দাও। দেখবে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, জীবনে সফলতা অর্জন করতে পারবে। আর একদিন প্রভুর নামের গুণেতে তুমি প্রশংসনীয় গান গাইতে থাকবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমিন।